নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে অবাধে চলছে ইলিশ শিকার। এসব ইলিশ বিক্রি হচ্ছে পদ্মার তীরে অস্থায়ী হাটে। ঢিলেঢালা অভিযান, সরকারি অনুদান না পাওয়ার কারণে ইলিশ শিকার চলছে বলছেন স্থানীয়রা, আর জেলেরা বলছেন তারা নিরুপায়। এদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে জোরদার করা হচ্ছে অভিযান। মা ইলিশ রক্ষায় ৩রা অক্টোবর থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত মাছ ধরা, বিক্রি, পরিবহন ও সংরক্ষণে চলছে নিষেধাজ্ঞা। ২২ দিনের নিষেধাজ্ঞা চললেও তা উপেক্ষা করে রাজবাড়ী পদ্মা নদীতে চলছে মাছ ধরার মহোৎসব। পদ্মার তীরে বসেছে ইলিশ বিক্রির অস্থায়ী হাট। স্বাভাবিক সময় এর চাইতে যখন অভিযান ছিল না তখন এর চাইতে কম দাম। এখানে অনেকে একটা হাটের মতো, মেলার মতো একটা জিনিস। সরকারের উদাসীনতা ও ঢিলেঢালা অভিযানের কারণে ইলিশ শিকার চলছে এমন দাবি স্থানীয়দের। পুলিশ প্রশাসন থাকলে এই সময় চলে যায়, জেলেরা দেখা যায়। শুধু পদ্মার তীরেই নয়, রাস্তাঘাটে ফেরি করে বিক্রি হচ্ছে নিষেধাজ্ঞা অমান্য করে শিকার করা ইলিশ। প্রশাসন বলছে জেলায় পদ্মা নদীর ৮০ কিলোমিটার অংশে অভিযান চলছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আরও জোরদার করা হচ্ছে অভিযান। আমরা বিভিন্ন জায়গায় যে কিছু আমরা ইলিশ সেটা আমরা জব্দ করেছি এবং সেটি আমরা এতিমখানায় বা অন্য জায়গায় আমরা সেটি ডিস্ট্রিবিউট করেছি। এবং আজকেও কিন্তু ৭ জন মৎস্যজীবীকে কিন্তু বিভিন্ন মেয়াদে আমরা কারাদণ্ড দিয়েছি। অবৈধ ইলিশ শিকার ও বিক্রি বন্ধে উদ্যোগ নেবে প্রশাসন, এ প্রত্যাশা স্থানীয়দের। ডিভিসি নিউজ ডেস্ক।